টেনশনের শেষ নাই ভাইয়া। আশা করি সকলেই জানেন যে তুর্কি সাইপ্রাসে ভিসা ওপেন হলেও এটার কোনো লিগ্যাল ডকুমেন্ট নেই কিংবা অফিসিয়াল কোনো আপডেট নেই। অফিসিয়াল কোনো পত্রিকায় এরকম কোনো আপডেট দেয়নি যে তুর্কি সাইপ্রাসের গভর্নমেন্ট নতুন করে বাংলাদেশ এবং কি পাকিস্তানি কিংবা এশিয়া মহাদেশের জন্য ভিসা উন্মুক্ত করেছে, বিশেষ করে ওয়ার্কার ভিসা। যার কারণে অনেকেই এখন কনফিউশনে আছে যে আসলেই কি তুর্কি সাইপ্রাসে ভিসা ওপেন হয়েছে নাকি এটা অরিজিনালি গুঞ্জন, নাকি এজেন্সিরা এই পলিসিটা করেছে যাতে টাকা নিতে পারে, পাসপোর্ট জমা নিতে পারে। এই ধরনের অনেক প্রশ্ন এসেছে, অনেক প্রশ্ন আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে হচ্ছে এবং কি মেসেঞ্জারেও হচ্ছে। লিগাল কোনো আপডেট কিন্তু আমি নিজেও পাচ্ছি না, যার কারণে দিতেও পাচ্ছি না। যদিও 25শে জানুয়ারি একটি আপডেট এসেছিল যে 2025 সালে এশিয়ার থেকে যে কোনো কান্ট্রির থেকে যদি ওয়ার্কার আসে তাহলে তুর্কি ভাষা মিনিমাম জানতে হবে, পাশাপাশি কাজের স্কিল থাকতে হবে, সেটা সার্টিফিকেট থাকা লাগবে। আর সেই একটি আপডেট দেখেই কিন্তু আমরা অনেকেই মোটামুটি কনফার্ম হয়েছিলাম যে তুর্কি সাইপ্রাসের গভর্নমেন্ট আপডেট না দিলেও ওপেন হওয়ার কথা, অর্থাৎ ভিসা ওপেন হওয়ার কথা আপডেট না দিলেও পুরোপুরি তুর্কি সাইপ্রাসে ভিসা ওপেন হয়ে গেছে। আর এই বিষয়টা মোটামুটি আমার চ্যানেল থেকে শুরু করে অধিকাংশ চ্যানেল, পাশাপাশি বাংলাদেশের এবং কি পাকিস্তানের যে সমস্ত এজেন্সি ছিল সবাই এই আপডেটটি দিয়েছে যে তুর্কি সাইপ্রাসের ভিসা ওপেন হয়ে গেছে। কিন্তু কনফিউশন এখন এইখানেই শুরু হয়েছে, সেটা হচ্ছে তুর্কি সাইপ্রাসের ভিসা যদি ওপেন হয়ে থাকে তাহলে ভিসা বের হচ্ছে না কেন। এখন এই কমেন্টসটাই বেশি আসতেছে এবং কি অনেকেই জানতে চাচ্ছে যে 2025 সালে 25শে জানুয়ারি কিংবা 15 জানুয়ারির পরে কেউ ওয়ার্ক পারমিট পেয়েছে কিনা। যদিও অনেকেই দাবি করেছে যে আমার ব্যাংক ড্রাফট হয়েছে, অনেকেই অনেক কিছু দাবি করেছে, কিন্তু লিগ্যালভাবে আমার কাছে কেউ হোয়াটসঅ্যাপ করেনি, কেউ মেসেঞ্জারে নক করেনি কিংবা কমেন্টসও করেনি যে 25শে জানুয়ারি পর থেকে কেউ ভিসা পেয়েছে, যার কারণে আমিও লিগ্যালভাবে কোনো আপডেট আপনাদেরকে জানাতে পারিনি। তবে আদৌ এটা কতটুকু সত্যতা যে তুর্কি সাইপ্রাসের ভিসা সত্যি গভর্নমেন্টের ঘোষণা অনুযায়ী ওপেন হয়েছে, কিন্তু নতুন করে ভিসা এখন তৈরি বের হচ্ছে না, তবে ভিসার প্রসেসিং শুরু হয়েছে। ভিসার প্রসেসিং শুরু হয়েছে এটা কিন্তু কোম্পানির কাছ থেকে শুনে আপনাদেরকে আপডেটটি দিয়েছিলাম, এটা অন্য কোনো মানুষের কাছ থেকে শুনে নয়। তবে আমি একটা বিষয় একদমই ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে অবশ্যই আপনারা জানেন যে তুর্কি সাইপ্রাসে পাশাপাশি গ্রিক সাইপ্রাসে আপনি যদি আসতে চান তাহলে ভিসার জন্য এটা নিশ্চিত থাকেন যে আনলিমিটেড একটি সময় আপনার হাতে রাখতে হবে। কারণ আপনি জমা দেওয়ার পরে যদি 15 দিন, 22 দিন, 1 মাস পরে যদি আপনি কোনো ভালো একটি প্রবাসীকে কিংবা এজেন্সিকে ফোন করে বলেন যে আপনি কি ভিসা বের করতে পেরেছেন কিনা কিংবা ভিসা বের হচ্ছে না কেন, তাহলে কিন্তু হবে না। কাজেই তুর্কি সাইপ্রাসে গভর্নমেন্টের অফিসিয়াল ঘোষণা দিল কি দিল না, আদৌ কি গভর্নমেন্টের ঘোষণা অনুযায়ী ভিসা ওপেন হলো কিনা, এই ভরসায় যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু আপনার টেনশন বাড়তেই থাকবে। আমি শুধু একটা কথাই বলবো যে তুর্কি সাইপ্রাসের গভর্নমেন্টের অফিসিয়াল ঘোষণা এই ভিসা ওপেন হয়েছে এটা দেয়নি, এটা সত্য, কিন্তু যেহেতু মাঝখানে ছোট্ট একটা আপডেট দিয়েছিল যে এশিয়ার থেকে যে কোনো কান্ট্রি থেকে তুর্কি সাইপ্রাসে ওয়ার্ক পারমিট নিয়ে আসুক না কেন তাদেরকে মিনিমাম তুর্কি ভাষা জানা থাকতে হবে, পাশাপাশি কাজের স্কিল এবং কি সার্টিফিকেট থাকা লাগবে। তো সেই সূত্র ধরে আমি আবারও বলছি যে তুর্কি সাইপ্রাসের ওয়ার্কার ভিসার কার্যক্রম শুরু হয়েছে এবং কি বর্তমান চলমান আছে। যদিও এখন পর্যন্ত নতুন করে 25শে জানুয়ারির পর কোনো ধরনের ওয়ার্ক পারমিট কেউ পেয়েছে কিনা এই ধরনের আপডেট পাইনি, তবে পাওয়া মাত্র ইনশাল্লাহ আমার চ্যানেল সর্বপ্রথমই আপনারা পাবেন। তবে আমি রিকোয়েস্ট করব যারা এখনও পাসপোর্ট জমা দেননি, ভালো কোনো এজেন্সি কিংবা তুর্কি সাইপ্রাসে যারা ভিসা বের করে যে সমস্ত প্রবাসীরা, তাদের সাথে কন্ট্যাক্ট করে দ্রুত পাসপোর্ট এবং কি আপনার ডকুমেন্টগুলো জমা দিতে পারেন। থ্যাংক ইউ।